আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে কিন্তু অনেক আগে কিন্তু আমি পাস্ট পারফেক্ট টেন্স কমপ্লিট করেছি, সেখান থেকে তোমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা দেখে আসতে পারো। বাট আজকে কিন্তু আমি করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যারা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুর্বল আছো তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে অনেকেই আছে যে টেন্সের উপরে অনেক দুর্বল, কিছুই জানে না। সো দেখ বন্ধুরা, আজকে এই পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আর কোনো সমস্যা থাকবে না। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু আর এই পাস্ট পারফেক্ট টেন্স কখনোই আর শেখা লাগবে না। সো বন্ধুরা, দেরি না করে চলো আমরা দেখে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Past perfect continuous tense আর present perfect continuous tense সেম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা বলছিলাম সেই একই জিনিস, শুধুমাত্র আমরা ওখানে হ্যাভ বিন হ্যাজ বিন দিয়েছিলাম আর এখানে শুধু হ্যাড বিন হবে এবং কাজটা সময় উল্লেখ থাকবে। আর যেটা বলেছিলাম সেটা হচ্ছে সময় উল্লেখ থাকবে এবং সেটা ছিল প্রেজেন্টে, আর এটা হবে অতীতকালে। সেটা হচ্ছে বর্তমানে ছিল আর এটা হচ্ছে অতীতকালে ছিল হবে। তাহলে যদি অতীতকালে এরকম বোঝায় যে আমি 2 ঘন্টা ধরে যে চিঠি লিখছিলাম, তারপরে আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম, আমি 2 ঘন্টা ধরে কাজটি করতেছিলাম, তাহলে আমি সকাল থেকে কাজটি করতেছিলাম, এরকম ধরনের যদি বোঝায় তাহলে তো এটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখার আগে যেটা বলছিলাম যে তোমরা তো অবশ্যই জানো যে সিন্স অ্যান্ড ফর এর অর্থটা তো অবশ্যই জানো। তাহলে এখানে দেখো সিন্স এবং ফর এর অর্থ, সিন্স মানে থেকে, অ্যান্ড ফর মানে কি ধরে। এখন কোথায় কোনটা ইউজ করব? তাহলে সিন্সটা হচ্ছে একটা পয়েন্টের থেকে শুরু হবে আর আর ফরটা হচ্ছে পিরিয়ড অফ টাইম থেকে শুরু হবে, যে একটা সময়কে নির্দিষ্ট সময় থেকে শুরু হবে কি সিন্স। আর এটা হচ্ছে ফরটা একটা টাইমকে নিয়ে। দেখা গেল যে 1 ঘন্টা ধরে, 1 মিনিট ধরে, 5 মিনিট ধরে, 5 মিনিট যাবত, অথবা তোমরা যদি বলো যে 10 বার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ফরের ব্যবহারটা, এবং সিন্সের ব্যবহারটা বলতে পারি যে আমি সকাল থেকে ইংরেজি শিখাতেছিলাম, আমি সকাল থেকে ইংরেজি শিখাইতেছিলাম, আমি সকাল থেকে ইংরেজি শিখতেছিলাম, তারপরে এরকম ধরনের আমি সকাল থেকে কাজ করতেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা সিন্সের ব্যবহারটা করতে পারি। এখন আসো এর গঠনটা কি হতে পারে। প্রথমে যদি বলো যে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করছিলাম কি হ্যাভ বিন, আর এখানে শুধু একটাই থাকবে, সেটা হচ্ছে হ্যাড বিন। হ্যাড বিনটা কিন্তু প্রত্যেকটা এর সাথেই কিন্তু হ্যাড বিন হবে সাবজেক্টের সাথে। এরপরে হ্যাড বিন হওয়ার পরে এর সাথে একটা যে ভার্ব থাকবে, সেই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তার মানে কন্টিনিউয়াস মানেই কি আইএনজি যোগ, কন্টিনিউয়াস মানে কি আইএনজি যোগ। তারপরে কি করতে হবে দেখো, এরপরে অবজেক্ট বসাতে হবে, অবজেক্ট। তারপরে বসাতে হবে সময় উল্লেখ থাকলে সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর। তারপরে সময়, বাকি অংশ, তার মানে কি বসবে? তারপরে সময়। তাহলে দেখো এরকম যদি হয় তাহলে আমরা এরকম একটা এক্সাম্পল দিতে পারি। যদি বলি যে আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছি, তাহলে আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছি, সেই ক্ষেত্রে কি হবে? তাহলে এখানে দেখো আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছিলাম, তাহলে আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছি, সেটা কিন্তু বর্তমান হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর আমি যদি বলি যে আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে কি দুইটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু সেমই, একইভাবে হবে, কিন্তু ওটা হচ্ছে বর্তমানে আর এটা হচ্ছে কি অতীতকালে। তাহলে এখন যদি আমরা এই সেন্টেন্সটা করি প্রথমে, তাহলে আই হ্যাড বিন কি করতেছিলাম? কাজটি। তাহলে ওয়ার্ক, I had been working, তাহলে আমি কাজ করতেছিলাম কখন? 2 ঘন্টা ধরে। I have been working for 2 hours.
তাহলে for 2 hours I had been working for 2 hours, আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছিলাম। আমি যদি বলি সকাল থেকে কাজ করতেছিলাম তাহলে কি হবে, আমি সকাল থেকে কাজ করতেছিলাম তাহলে কি হবে, আমি সকাল থেকে কাজ করতেছিলাম। সেই ক্ষেত্রে কি হবে দেখো, আমি সকাল থেকে কাজ করতেছিলাম তাহলে এই ক্ষেত্রে দেখো I had been working since morning। তাহলে বন্ধুরা দেখো I had been working since morning, আমি সকাল থেকে কাজ করতেছিলাম। তাহলে এটা বলছে আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছিলাম, আর এখানে বলছে আমি সকাল থেকে কাজ করতেছিলাম। তার মানে থেকে যদি বোঝাই তাহলে আমরা সিন্স ব্যবহার করব, আর যদি ধরে অথবা যাবত বোঝাই এটা দ্বারা যাবতও বোঝায়। তাহলে ধরে অথবা যাবত বোঝালে আমরা ফর ইউজ করব, এবং থেকে বোঝালে আমরা সিন্স ইউজ করব। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি। এছাড়াও কিন্তু আরও একটা নিয়মে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স করতে পারি। যদি এখানে আমরা যদি এরকম ধরনের সেন্টেন্স হয় তা আমরা করতে পারবো যে I had been working for 2 hours before you, তাহলে এটা হবে কি before you came। তাহলে তুমি আসার আগে আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছিলাম। তাহলে তুমি আসার আগে আমি 2 ঘন্টা ধরে কি করতেছিলাম, কাজ করতেছিলাম। তাহলে এটা হচ্ছে পরেরটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা হবে কি পাস্ট ইনডিফিনিট, আর এটা হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে কিন্তু তুমি আবার যদি বলো যে I had been working for 2 hours after you came, তাও হবে। এই জায়গাটায় কিন্তু তোমরা দুটো কিন্তু ক্লোজ কিন্তু দেখো এখানে একটা বিফোরের পরে একটা আছে আর একটা বিফোরের আগে। তাহলে প্রথমটা হচ্ছে যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বিফোর মানে কি আগে অথবা পূর্বে। তাহলে বন্ধুরা এইভাবেও কিন্তু তোমরা এই টেন্সটা করতে পারো। তাহলে আমাদের মেন যে স্ট্রাকচার সেটা হচ্ছে এটা সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বিফোর আই মিন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট থাকবে প্লাস সিন্স অথবা ফর প্লাস সময় উল্লেখ থাকবে, যেটা সময় সেই সময়টা যেমন আমরা বললাম যে সিন্স দেওয়ার পরে টাইম মর্নিং একটা সময় এবং 2 আওয়ার্স এটাও একটা সময়। সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার। আর এরপরেও যদি এরকম হয় যে আমি 2 ঘন্টা এরকম ধরনের ইংরেজি আমরা বলে থাকি যে I had been working for 2 hours, আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছি বিফোর ইউ কেম, তুমি আসার আগে আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছি। তার মানে কি তুমি আসার আগে আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছি। তুমি যদি আমি এখানে আফটার দিতাম তাহলে আমি বলতাম যে তুমি যাওয়ার পর, যদি বলতাম যে তুমি আসার পরে আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছি, সেই জায়গায় ব্যবহার করতে পারতো আফটার ইউ কেম। সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এই স্ট্রাকচারটা ফলো করতে পারো। তাহলে বন্ধু আমাদের রিয়েল স্ট্রাকচার যেটা এটা, আর এরপরেও যদি স্ট্রাকচার থাকে সেটা এভাবে করতে পারো যে I had been working for 2 hours অথবা since morning। যদি বলো I had been working since morning after you came, সেটাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। এখন যদি বলো যে এই হ্যাড বিন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাথেই বসবে, যেমন তোমরা এখানে বলতে পারো যে I had been, এটাও দিতে পারো, অথবা ওই সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এগুলো ব্যবহার করতে পারো। তাহলে I had been, we had been, you had been, she had been, he had been, they had been, it had been, এটা হবে কি it had been, তারপরে কামরুল had been, যে কোনো নামের আগে। তার মানে এই had beenটা সব জায়গায় কিন্তু বসবে, একই জিনিস বসবে। তাহলে বন্ধুরা এরকম ধরনের সেন্টেন্সগুলো তোমরা ইজি ওয়েতে মুখস্থ করে ফেলতে পারো, কারণ এইগুলো যদি একবার প্র্যাকটিস করো আর কখনো ভুল হবে না। তাহলে বন্ধুরা এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস